করে আমি এদের দাম বাড়িয়ে দিয়েছি। যারা না খায়, যারা না জিকিরওয়ালা, যারা না দোয়াওয়ালা, যারা না তিলাওয়াতওয়ালা, যারা না তাবলীগওয়ালা, যারা না নওয়াফিলওয়ালা, এদের সকলের মোকাবেলায় সুবহানাল্লাহ। তার জন্য দেখতে এদের সকলের মোকাবেলায় যে আমার রাস্তায় যান মাঝে যাত করে আমি তাদের দ্বারা তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছি। যারা তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছি কি বলেন? মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কাকে? মুজাহিদকে। কাজ করে আগের সব কর্মওয়ালা করে। এবার কি বলছি? তবে একজন বলতেছে আত্মগ্রহণ করেছে ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন মুজাহিদের মর্তবা বাড়িয়েছি যারা জাকাত। এবার রব বলেন যাদের ইলম দিয়েছি তাদের মর্তবা বাড়িয়েছি যারা জাকাত। সুবহানাল্লাহ। মর্তবা বাড়িয়েছি কি? এবার মাদ্রাসা ওয়ালাদের দাম কত? সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ওলামাদের দাম কত? বেশি। এবার যদি কোনো আগের সব ওলামা হয় এবার তার দাম কত? সুবহানাল্লাহ বলেন না। এবার কোনো আলিম যিনি দোয়া করেন ওয়ালা, এবার কোনো আলিম যিনি আবার জিকির ওয়ালা, এবার তিনি তেলাওয়াত ওয়ালা, এবার নওয়াফিল ওয়ালা, এবার দাওয়াত ওয়ালা, এবার জিহাদ ওয়ালা, এবার পড়নে ওয়ালা, পড়ানে ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? এরা রাজের সাতল জীবনে কখনো সমান নয়। সুবহানাল্লাহ। কি রব যদি বলে সমান নয় তাহলে জবাবটা কি হবে? هل يستوي رب استفهام করে هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? যারা ইলম ওয়ালা, যারা ইলম ওয়ালা না, এরা কি জীবনে কখনো সমান? কি রব যদি বলে কখনো সমান, উত্তর কি? বলে সমান না। অন্ধ চোখ বলা কি জীবনে কখনো সমান? কি জীবনে কখনো সমান? ভালো আর অন্ধকার কি জীবনে কখনো সমান? ছাড়া কি জীবনে কখনো সমান? এলেমের দাম কত? এই জন্য সমস্ত আমাদের মাথার পানি, সারা দিনের সমস্ত ইবাদত হলো আমাদের মাথার পানি। আর ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি বুঝলেন? তাহলে কি দিবেন না মাদ্রাসা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। মেয়ে দিবেন না মাদ্রাসা? দিব তো ইনশাআল্লাহ। উদাহরণের প্রশ্ন ধরে মাদ্রাসা তো দেখি মাদ্রাসা কি করে? মাদ্রাসা কি করে? মাদ্রাসা দুর্নীতি করে। মাদ্রাসা মানুষ বানায় না, মানুষ বানায় না, মানুষ বানায়। মাদ্রাসা কি বানাবে? যদি বাংলাদেশের এই যদি মাদ্রাসাগুলো না থাকতো এদেশের কোনো মানুষ মাল নিয়ে আসতে পারতো না, কোন মানুষ এদেশে নিরাপত্তা থাকতো না। বাস্তব ব্যবস্থা কোন মানুষের দেশে কি থাকতে হবে? নিরাপত্তা থাকতো না। এদেশের কোনো মানুষের মানুষ থাকতো না, এদেশ কোনো মানুষের কি থাকতো না, মানুষ তো থাকবে। কথা তো আমার তুলে চলে গেছে। এই প্রশ্ন শুনতে খুব আমরা লাগছে বসে বসে। এই জন্য ছাড়া জীবনে কখনো সমান নয়। ছাড়া জীবনে কখনো কি না। আমাদের জীবনে 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নম্বর ইলম লাগবে, 2 নম্বর ঈমান লাগবে, 3 নম্বর আমল লাগবে, 4 নম্বর ইহসান লাগবে, 5 নম্বর তাকওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন পড়ে মুখস্থ করেন। একটা বাকি লাগবে ইনসা মুস্তাকাম সুবসা মুস্তাকাম ইনসা নামাজ গুলি ইনসা মানুষ রুগী একটা ছাড়া কিছু বুঝে না, বুঝুন না।
এবং কি ভালো কি কাটটা এই প্যারা দিলে মধ্যে পার্থক্য করতে হবে না তেলে প্যাক তেলে দিন আদাব অর্থ হয় আর পেটের পেটের কাজ কি পেটের শুধু ডাউন পেটের নিচের দিকে আর এটা উপর দিকে আর রাতে পর্যন্ত এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের ঠিকানা শুধু টয়লেট কথা বলেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের শেষ ঠিকানা কি পেটের শেষ ঠিকানা কি জোরে পড়া আচ্ছা পেটে যদি টয়লেট যদি 3 দিন না যায় সুস্থ না সুস্থ তাহলে পেটের শেষ ঠিকানা কি টয়লেট হৃদয়ের শেষ ঠিকানা কালবের শেষ ঠিকানা কি আর সাথী হয়ে জান্নাতুল ফিরদাউস এটা হলো শুধু দাম না এটা কি এটা নিয়ে আমরা আছি এটা নিয়ে সুবহানাল্লাহ বলেন তোরা একটু নিয়ে বলে যেমন ধরেন বাংলাদেশের সবচেয়ে দামি ইউনিভার্সিটি সবচেয়ে দামি সাবজেক্ট ওই সাবজেক্টের বিভাগীয় প্রধান ওই সাবজেক্টের প্রধান উনি এখন রিটায়ারমেন্টে চলে গেছেন যেমন ইংলিশের বিভাগীয় প্রধান উনি এখন রিটায়ারমেন্টে চলে গেছেন ওনার কাছে এখন কেউ প্রাইভেট চান ওনার কাছে এখন কেউ দোয়ার লাগিয়ে যান না লাগে তোমার কাছে এখন কেউ দোয়ার লাগিয়ে যান তোমার এখন কোনো কেউ অকেশনে কোনো অকেশন আমার কথা বলতে পারবে ঠিক আছে এবার আমরা সৌদি আরবে বসা হজের মৌসুমে প্রকাশকে বসে ঘটনা দেখছি বাংলাদেশের একজন মা মারা গেছে 1 বছর মা মারা গেছে তো তোমার এক ছেলে বাংলাদেশের নামি দামি ইউনিভার্সিটি প্রফেসর আসলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা ইউনিয়ন কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বড় কথা এটা বলে যে আছে তারা ভাবতে হবে আবার